কিরে দোস্ত, কি কুরবানি রেখেছ? আল্লাহ আমাকে যা সামর্থ্য দিয়েছে তা অনুযায়ী রেখেছি একটা। তুমি কি কুরবানি দিবে এবার? আমি এবার আমাদের এলাকার সবথেকে বড় গরু কুরবানি দিব। তাই? তা কত বড় হবে? এই মনে করো যে ৮ থেকে ১০ মনের কম হবে না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? কি নিয়ে আলোচনা করছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আইছে গরিবের বাচ্চা। এসব গরিবকে দেখলেই মেজাজ গরমে যায়। কোথা থেকে যে আসে এস। আমরা কুরবানি নিয়ে আলোচনা করছি। তা তোমার এবার কি কুরবানি আছে? আল্লাহর রহমতে ১০,০০০-এর একটা ছাগল কিনেছি। মাত্র একটা ছাগল। এতে কতটুকু গোস্ত হবে? তোমার পরিবারের তো ঈদের দিনেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ আমাকে যতটুকু দেওয়ার সামর্থ্য দিয়েছেন, তাই দিচ্ছি। হ্যাঁ, তুমি তো গরিব। আমাদের সাথে তোমার যায় নাকি? তুমি তাকে এভাবে কথা বলছো কেন? ভাই, তোমার কাজে যাও। না ভাই, গরিবকে সব সহে। আচ্ছা আসি, আল্লাহ হাফেজ। এসব গরিবের সাথে কথা বলতে আমার ভালো লাগে না। কি কথা বলো এদের সাথে? তাকে যে এভাবে অপমান করলেন, তো এটা জানেন কি? মানুষের সম্পদ আল্লাহ নিজে দেন, কাউকে বেশি কাউকে কম, আর এভাবে মানুষকে পরীক্ষা করে থাকেন। এসব লোকের সাথে আর কিভাবে কথা বলবো? ছোট লোক আইছে আমার সাথে কুরবানির আলাপ করতে। ফকিন্নি একটা কোথাকার। তুমিও না তাদের সাথেই একদম কথা বলতে পারো। আর আমি ১ মাসে যা আয় করি, তার ১ বছরের সমান। জানো তুমি? ঠিকই তো, তুমি যা কামাও, তোমার সাথে কারো যায় নাকি? আচ্ছা, তুমি বেতন কত পাও? তুমি আমার বেতন জেনে কি করবে? না, আমার যতটুকু ধারণা তার থেকে তোমার বেতন ২ গুণের বেশি হবে না। আমি জানি সে যা বেতন পায় তাতে তার সংসার কোনো মতে চলে, যেখান তার পরিবারের সদস্য ৪ জন। আর তোমার কত কি? তুমি কি বলতে চাইছ? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি। কিভাবে হয় এত? আমি সব হালাল উপার্জন করেছি। আমি জনগণের কাগজপত্রে সই করে দেয়, আর উপহার স্বরূপ তারা আমাকে হাদিয়া দেয়। এটা কি হারাম? হি হি হি। কেন তুমি সরকারের কাছে থেকে বেতন পাও না? যা পাবো তা দিয়ে কি চলবে? তুমি তো ঘুষখোর, মানুষের উপর জুলুম করে টাকা মেরে খাও। তোমাকে এত বুঝতে হবে না। হ্যাঁ, আমি জানি। ঘুষ খাওয়া এবং ঘুষ নেওয়া এমনকি এর সাক্ষী থাকা ও হারাম। আর এসব টাকা দিয়ে কুরবানি দিলে তা কখনই কবুল হয় না। এ মৌলবাদী ফতুয়া। হ্যাঁ, তুমি তো ঘুষখোর। তোমার সাথে কুরবানি দিলে কারো তো কুরবানি হবে না। আমি তোমার সাথে কুরবানি দিব না। আমি কি তাহলে ভুল পথে চলছি? পরকালে তো আমি জান্নাতে যেতে পারব না। হে আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে সঠিক পথ দেখাও।